কোটি টাকা নিয়ে উধাও রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মফিজুর রহমান। গত ১ আগস্ট ব্যাংক থেকে তিনি নিখোঁজ হন। এতদিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ওই ব্যাংক কর্মকর্তার। তবে তিনি নিখোঁজ না আত্মগোপন করেছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ব্যাংক সূত্রে জানা যায়, গত ২৬ জুন ওই শাখার নতুন শাখা ব্যবস্থাপক হিসেবে জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমানকে নিযুক্ত করা হয়। তিনি ১ আগস্ট দায়িত্ব বুঝে নিতে ও যোগদান করতে ব্যাংকে আসলে কর্মরত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মফিজুর রহমান ব্যাংক থেকে নিখোঁজ হন। যখন সরকারি কোনো কর্মকর্তা এক ব্যাংকে অনেক দিন অবস্থান করে, সে তো দুর্নীতি করতে অভ্যস্ত। সেই সময় আমি মনে করব এর সাথে ঊর্ধ্বতন জড়িত আছে। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরের দিন কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ব্যাংকের নবাগত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফাইজুর রহমান। বর্তমান শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফাইজুর রহমান সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান ব্যাংক শাখায় বড় ধরনের আর্থিক অনিয়ম করেছেন। ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকার গরমিল রয়েছে, যে কারণে তিনি আত্মগোপন করেছেন বলে ধারণা করা হচ্ছে। আমি তো চার্জ নেব, চার্জ নেওয়ার আগে বিভিন্ন লোন ফাইল আমার বুঝে নিতে হবে। আমি সেই লোন ফাইলটা আমার মতো করে বুঝে নিচ্ছিলাম। কাজ করে যে বাইরে গেছে। অনিয়মের বিষয়ে খতিয়ে দেখতে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩ সদস্যের একটি তদন্ত টিম কাজ করছে। ঠিক কত টাকার গরমিল সেটা আপাতত বলা যাচ্ছে না। তদন্তের পর মোহাম্মদ মফিজুর রহমান নিখোঁজের রহস্য বেরিয়ে আসবে বলেও এই সূত্র জানিয়েছে। আমি গণতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যারা জড়িত, এর সঙ্গে কারা জড়িত আছে তাদের ফাইন্ড আউট করে তাদের দৃষ্টান্তমূলক বিচার। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম বলেন, ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ব্যাংকের নতুন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফাইজুর রহমান ঘটনার পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে বিষয়টি দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।